স্বাগতম রংপুরে, যেখানে ইতিহাস আর আধুনিকতার মিলবন্ধনে শুরু হয়েছে রংপুর শিল্প ও বাণিজ্য মেলা 2025। এবছর মেলা যেন শুধু কেনাবেচার জায়গা নয়, এটা হয়ে উঠেছে রংপুরের সংস্কৃতি, ঐতিহ্য আর উদ্যোক্তা স্বপ্নের এক বিশাল মিলন মেলা। আপনাদের জন্য এই মেলায় কি কি আয়োজন থাকছে আমরা প্রতিটি স্টল ঘুরে ঘুরে দেখব। সেই সাথে এখানকার সৌন্দর্যের পাশাপাশি কি কি ধরনের খাবার পাওয়া যাচ্ছে সবকিছু তুলে ধরবো এই ভিডিওটির মাধ্যমে। শুরুতেই আমরা হাতের বাম দিক থেকে শুরু করব এবং শেষ পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। রংপুর শিল্প ও বাণিজ্য মেলা 2025 এটা শুধু একটা মেলা নয়, এটা রংপুরের প্রাণ আত্মার উৎসব। চলে আসুন, দেখে যান রংপুরের রঙিন আয়োজন এই মেলায়। সবাইকে নিয়ে রংপুর গর্বের পথে এগিয়ে চলছে। আপনারা যারা এই মেলা উপভোগ করতে আসবেন, এমন ভাবে সময়টা নির্ধারণ করবেন যাতে সন্ধ্যার দৃশ্য উপভোগ করতে পারেন। অনেকদিন আগে থেকে এই মেলার কাজ চলমান ছিল, উদ্বোধন হবে হবে বলে আর হয়ে ওঠে না। তবে সেই অপেক্ষার দিন শেষ হয়ে উদ্বোধন হয়ে গেল গত কয়েকদিন আগে। এই মেলায় প্রবেশ করার জন্য জনপ্রতি 20 টাকা গুনতে হবে। টিকিট কাটার উপর আপনারা পেতে পারেন লক্ষ লক্ষ টাকা পুরস্কার, এমন কিন্তু তথ্য সেখানে দেওয়া রয়েছে। এই মেলার মূল লক্ষ্য হচ্ছে উত্তরবঙ্গের স্থানীয় শিল্প, উদ্যোক্তা ও ব্যবসায়িক সম্ভাবনাকে তুলে ধরা। প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী আসছেন এই মেলায়। কেউ এসেছেন পছন্দের পণ্য কিনতে, কেউ এসেছেন শুধু এই উৎসবের আমেজ উপভোগ করতে। আমরা এই মুহূর্তে প্রতিটি স্টল ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন জায়গা থেকে অনেক দর্শনার্থীরা তারা এসেছেন এবং ভিজিট করছেন এবং দোকানগুলো থেকে প্রয়োজনীয় পণ্য সামগ্রী ক্রয় করার চেষ্টা করছেন। সব মিলিয়ে মেলার পরিবেশ অত্যন্ত সুন্দর এবং মনোমুগ্ধকর পরিবেশ বলা যেতে পারে। সেখানে শিশুদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের খেলার রাইড, মনোমুগ্ধকর আলোকসজ্জা। এবারের মেলায় অংশ নিয়েছে দেশ বিদেশের শতাধিক প্রতিষ্ঠান। এখানে রয়েছে হস্তশিল্প, দেশীয় জামাকাপড়, আধুনিক প্রযুক্তি পণ্য, ইলেকট্রনিক্স, কৃষি যন্ত্রপাতি, গৃহস্থালী পণ্য সহ নানা ধরনের স্টল। মেলায় পাওয়া যাচ্ছে উদ্যোক্তাদের উদ্ভাবনী পণ্য, যা নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করছে নিজের ব্যবসা শুরু করতে। শুধু কেনাকাটা নয়, প্রতিদিন সন্ধ্যায় অনুষ্ঠিত হবে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। রয়েছে লোকসঙ্গীত, নৃত্য, নাটক ও শিশু কিশোরদের পারফরমেন্স। সব মিলিয়ে মেলা পরিণত হয়েছে একটি উৎসব মুখর পরিবেশ, যেখানে বিনোদন, শিক্ষা এবং ব্যবসার অপূর্ব সমন্বয় ঘটেছে। শিশুদের জন্য রয়েছে নানা ধরনের রাইড ও খেলা। ফুড কোর্টে আছে দেশি বিদেশি খাবারের আয়োজন। ভোজন রসিকদের জন্য এটি এক বিশেষ আকর্ষণ। মজার মজার খাবারের পাশাপাশি বিভিন্ন ধরনের স্টলের প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করার পাশাপাশি খেতে পারবেন। মেলার মাঝপথে অনেক সুন্দর সুন্দর দোকান রয়েছে যেখানে প্রয়োজনীয় খাবারগুলো খেতে পারেন। আমরা আপনাদেরকে প্রতিটি স্টল কিন্তু ধীরে ধীরে দেখানোর চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন কি কি ধরনের আসলে আয়োজন রয়েছে, কি কি ধরনের পণ্য সামগ্রী পাবেন সেটিও কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি। সেই সাথে আগত দর্শনার্থীরা কি কি আসলে ক্রয় করছে সেগুলোও কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি। প্রতিটি দোকানে আসলে উপচে পড়া ভিড় রয়েছে। ঘুরতে ঘুরতে আমরা মেলার অধিকাংশ জায়গা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আমরা মেলায় প্রবেশ করে হাতের বাম দিক থেকে দেখানোর চেষ্টা করেছি। আমরা ঠিক ডান দিকে কিছুক্ষণের মধ্যে প্রবেশ করব। ডান দিকে কিছু দোকান রয়েছে অল্প কিছু, সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে আমরা রয়েছি মেলার ঠিক মাঝখানে। এখানে পানির একটি ব্যবস্থা রয়েছে, দৃষ্টিনন্দনভাবে সেই পানির দৃশ্য উপভোগ করতে পারেন। পাশাপাশি চারপাশের দৃশ্যটি বেশ মনোমুগ্ধকর। এখানে বিভিন্ন ধরনের খেলার রাইড রয়েছে, সেলফি জোন। পাশাপাশি সেখানে দেখতে পাবেন খাবারের দোকান রয়েছে, ঠান্ডা আইসক্রিম, আর বিশেষ আকর্ষণ রয়েছে রোলার আইসক্রিম। সেখানে রোলার আইসক্রিম খেতে পারেন। দেখতে পাচ্ছেন এখান থেকে রোলার আইসক্রিম উৎপাদন করা হচ্ছে, সেখান থেকে আপনারা অনায়াসে খেতে পারেন। সেই সাথে বিভিন্ন ধরনের যে রাইড গুলো রয়েছে বাচ্চাদের, সেই সাথে বড়দেরও কিন্তু সেখানে বিভিন্ন ধরনের রাইড রয়েছে, সেগুলোতে চড়তে পারেন। আপনাদেরকে বলেছিলাম এখানে বিভিন্ন ধরনের গান বা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, এমন একটি কিন্তু আমরা মঞ্চ সেখানে লক্ষ্য করেছি। আর যারা আচার খেতে পছন্দ করেন, ঠিক মেলার মাঝখানে রয়েছে একটি আচারের দোকান। সেখানে সকল ধরনের আচার পেয়ে যাবেন অনায়াসে। খুব সুন্দর সুন্দর আচার সেখানে আমরা দেখেছি ডিসপ্লে করে রেখেছে। এই মেলার একটা
বিশেষ দিক আমার ভালো লেগেছে, সেটি হচ্ছে ছাত্র জনতার যে 24-এর আন্দোলন ছিল সে তাদের স্মরণে অন্তরে জুলাই বিপ্লব নামে একটি স্টল রয়েছে, যা সকলের জন্য আসলে শিক্ষণীয় হতে পারে। আপনাদেরকে বলেছিলাম মেলায় প্রবেশ করে হাতের ডান দিকে কি কি স্টল রয়েছে, সেই স্টলগুলোতে কি কি ধরনের পণ্য সামগ্রী পাবেন, সেই স্টলগুলো আপনাদেরকে এবার ঘুরে ঘুরে দেখাতে নিয়ে যাচ্ছি সেই দিকে। আপনাদেরকে এতক্ষণ সময় ধরে রংপুর শিল্প ও বাণিজ্য মেলা 2025 প্রতিটি স্টল এবং কী কী ধরনের আয়োজন থাকছে সবকিছু দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা অলরেডি যুক্ত রয়েছেন তাদেরকে আমাদের পক্ষ থেকে জানাই ধন্যবাদ। রংপুর ক্রিকেট গার্ডেন মাঠকে কেন্দ্র করে এই মেলা যেন রংপুরের সংস্কৃতি সম্ভাবনার প্রতীক হয়ে উঠেছে। আপনি যদি রংপুরে থাকেন বা কাছাকাছি থাকেন তাহলে একদিন না ঘুরে এলে মিস করবেন অনেক কিছুই। রংপুর শিল্প ও বাণিজ্য মেলা 2025, এখানে রংপুর দেখছে তার ভবিষ্যতের প্রতিচ্ছবি। আজ ভিডিওতে এই পর্যন্তই, দেখা হবে নতুন একটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই এএস ব্লগ 24 চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সময় ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য।